যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত তাদের অভিজ্ঞতা আছে কিভাবে জমি জায়গা চাষ করতে হয়। তো আমরা এবছর করেছিলাম 5 বিঘা ভুট্টা লাগিয়েছি আর 2 বিঘা পটল লাগিয়েছি গাইস। কত পরিশ্রম করতে হয় তারপরে এগুলো পটল হয়। দেখো কতগুলো পটল হয়েছে এখন থেকে, এখানে এসে এখানে এসেছে এখানে। এগুলো হচ্ছে আমাদের নিজেদের ভুট্টা। দেখো কত বড় বড় গাছে ভুট্টা হয়ে গেছে। এই দেখো গাইস, এটা দেখো কত বড় হয়েছে, এটা দেখো, দেখো গাইস, এই দেখো, ওই দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো গাইস, আজকে আমি আসলাম আবার মাঠে জল দিতে। আমাদের মাঠের ভুট্টা বাগানে এ নিয়ে 3বার জল দেওয়া চলছে গাইস, 3বার জল দেওয়া চলছে। আর এরপরে আরও একবার জল দিতে হবে। তো আমি ভুট্টার বাগানে এসেছি জল দিতে। আর এই দেখো, এগুলো হচ্ছে আমাদের নিজেদের ভুট্টা। দেখো কত বড় বড় গাছে ভুট্টা হয়ে গেছে। এই দেখো গাইস, এটা দেখো কত বড় হয়েছে, এটা দেখো, দেখো গাইস, এই দেখো, ওই দেখো, কত ভুট্টা হয়েছে গাইস মাঠে আমাদের। এগুলো আমাদের নিজেদের ভুট্টা গাইস, আর এটা অন্য লোকেদের। তো এই লোকেদের যে ভুট্টাটা আছে এই জমিটাতে, এটাতে এখন ছোট ছোট আছে, তো ভুট্টাই ধরেনি, এগুলো গাছ আছে। এই দেখো, শুধু এটা গাছ আছে, কোনো ভুট্টা নেই। এখান থেকে ভুট্টা হবে। আর এই দেখো আমাদের ভুট্টার মোচা চলে এসছে গাছে। এখন জল দিচ্ছি। ওই যে দেখো গাইস, জমিতে জল হচ্ছে, শব্দ পাওয়া যাচ্ছে। আর এই দেখো গাইস, আমাদের মাঠে কত ঘাস হয়েছে। এই দেখো, আমাদের গরু ছাগল নেই, তো এই দেখো কত ঘাস আছে, দূরে দেখা যাচ্ছে। এই দেখো কত ঘাস, এই দেখো গাছ, কত ঘাস হয়েছে। এই দেখো, মনে হচ্ছে যে বিছানা, ঘাসের বিছানা। সো গাইস, আমি সকালে গিয়েছিলাম মাঠে জল দিতে। আর এখন গাইস আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে, জল দিয়ে এসে স্নান করে খাওয়া দাওয়া করে গাইস আমি আসলাম পটল বাগানে। গাইস, আমি আমাদের পটল বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। যে সর্বপ্রথম আমি এই বাগান থেকে স্টার্ট করেছিলাম ব্লগ চ্যানেল, মানে ফার্স্ট ব্লগ আমি এই মাঠে এসে ভিডিও শ্যুট করেছিলাম। তখন প্রচুর বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির জল দেখাতে আমি তোমাদেরকে এসেছিলাম। তো আমাদের পটল বাগানে কত জল বেঁধেছিল। পাশে এই জমিগুলো ছিল, এই জমিগুলোতে মূলা চাষ করা ছিল, ওগুলো মূলাগুলো জলে সব তলিয়ে গেছিলো, এত বৃষ্টি হয়েছিল। আর আমাদের এই পটলের জমিটাতে হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম, তখন ওখানে নিচু জায়গা ছিল, তো ওগুলোতে লতি ছিল পটলের। আর পটলের লতির নিচে জল ছিল, মানে লতিগুলো ভাসছিল জলের মধ্যে। তখন আমি প্রথম ভিডিও শ্যুট করেছিলাম গাইস, তারপরে একটা আপলোড করেছিলাম, যেটা ফার্স্ট ব্লগ ছিল আমার চ্যানেলে। অলরেডি এখন আমার চ্যানেলে 61 ব্লগ আপলোড হয়ে গেছে গাইস। 61 ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম 3 মাসের মধ্যে। যদিও আমি প্রতিদিন ব্লগ আপলোড করি না, নয়তো 90-100টা পেরিয়ে যেত, কিন্তু মাঝে মাঝে আমি ব্লগ আপলোড করছি, মানে অ্যাক্টিভ থাকছি চ্যানেলে। আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কেমন আছি, আর কোন কাজের সঙ্গে যুক্ত আছি, এগুলো আমি তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি গাইস। তো আজকে এসেছি পটল বাগানে। এই দেখো আমাদের জমির পটলের টালিটা কীরকম করেছে। আমি বাড়িতে ছিলাম না, তো আর আমি বাড়িতে থাকিও না, তো বাবা কত সুন্দর করেছে। এই দেখো গাইস, কত সুন্দর লাগছে। 2টো টালি করেছে, আবারও এটা একটা আর এইটা একটা, 2টো টালি করেছে। আর আমাদের পটল বাগানে গাইস এখন থেকে পটল ধরে গেছে ছোট ছোট, তোমাদের দেখাচ্ছি গাইস। এই দেখো, এই দেখো গাইস, পটল ধরে গেছে। এই দেখো, এই দেখো পটল, এই যে দেখা যাচ্ছে গাইস, এই দেখো 2টো পটল দেখা যাচ্ছে। মানে এরকম অনেক পটল আছে, এই যে এখানে আছে, এখানে আছে, মানে যতগুলো পাতা আছে না, যতগুলো পটলের লতিতে যতগুলো পাতা আছে ততগুলো পটল আছে। আমি তোমাদের দেখাচ্ছি গাইস, দেখো, এই যে দেখো, এই দেখো, এখানে পাতা আছে, তো এখানে 2টো পটল আছে, এখানে আছে, এখানে আছে। একটা সময় এমন হবে যে পুরো টালিটা লতিতে বিছিয়ে যাবে, আর পটলই পটল দেখা যাবে তখন গাইস। গাইস, যারা জমি জায়গা চাষ করে, মানে ফার্মিং, যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত তাদের অভিজ্ঞতা আছে কিভাবে জমি জায়গা চাষ করতে হয়। তো আমরা এবছর করেছিলাম 5 বিঘা ভুট্টা গাইস, 5 বিঘা ভুট্টা লাগিয়েছি আর 2 বিঘা পটল লাগিয়েছি গাইস। তো এখন আছি পটলের জমিতে, দেখো কত সুন্দর লাগছে দেখতে গাইস, কি সুন্দর লাগছে। আর গাইস, কত পরিশ্রম করতে হয় তারপরে এগুলো পটল হয়। দেখো কতগুলো পটল হয়েছে এখন থেকে, এখানে এসেছে এখানে এসেছে এখানে। প্রথম যখন পটল হবে তখন পটলের দাম প্রচুর থাকে, 70-80 টাকা কেজি পটল থাকে গাইস। আর এখন তো পটল পাওয়া যায় না, মানে বছরে 4 মাস পটল হয় না, মানে শীতকাল যখন পড়ে যায় তখন পটল হয় না। পটল চাষ যত খরা হবে, যত রোদ হবে তত ভালো হয়, আর বর্ষা হলে তো পটল হয়ই না। তো এখনও শুরু হয়নি পটল হতে, আর আনুমানিক
15-20 দিন কি 1 মাসের মধ্যে পটল ফলে যাবে, আর ওই পটল আমরা তুলে বিক্রিও করা শুরু করে দেবো। তখন পটলের দাম হবে গাইস 70 টাকা 80 টাকা কেজি। আর আমাদের পটল যে এত হয় তোমাদেরকে তো তখন দেখানো হয়নি, কিন্তু এবছর দেখাবো। যখন পটল ভাঙবো এক এক দিনে 4 কুইন্টাল পটল পর্যন্ত ভাঙি, মানে আমি ভাঙি, বাবা ভাঙে, মা ভাঙে, ভাই ভাঙে, মানে আমরা 3-4 জন সবসময় জমিতেই থাকি, এত পটল ভাঙতে হয়, বস্তার বস্তা পটল। আর একদিন তো 4 কুইন্টাল পটল নিয়ে গেছিলো বাবা টোটো করে, ভাড়া করে। তো টোটো করেই নিয়ে যায় বেশিরভাগ সময়, আমাদের নিজেদের তো টোটো নেই, তো টোটো ভাড়া করে করে নিয়ে যায়। এবার দেখাবো গাইস যখন পটল ভাঙতে আসবো কত পটল হয়, যে ভাবা যায় 2 বিঘা জমিতে 4 কুইন্টাল করে পটল ভাঙি। হ্যাঁ, প্রতিদিনই ভাঙতে হয় গাইস, একদিন নয়। আবার যে ধরো কি যে এই যে গাছটা আছে গাইস, এই এই যে টালিটা আছে, তো এই টালির অর্ধেকটা ভাঙলাম আজকে, আবার গতকালকে ভেঙেছি মনে করো এতটা, আর অর্ধেকটা মানে দুটো টালিকে 4টা ভাগ করে দিলে 4 দিন ভাঙা যাবে। এটা হচ্ছে 1 বিঘা। আর ওই যে মাটিতে রয়েছে, মাটিতে অর্ধেকটা এবারে টালি করছি, বাবা ওগুলোতে বাঁশ গাড়িয়েছে, তো ওগুলোও টালি হবে এবছর। এই দেখো গাইস কতটা পরিশ্রম করেছি, তবে একটা সুন্দর একটা পটলের গাছ এত পর্যন্ত হয়েছে। তোমাদের পুরো প্রসেসটা আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি, তোমরা যদি বলো তাহলে আমি ডিটেলে তোমাদের এখন বোঝাচ্ছি গাইস। দেখো প্রথমে এই লতিগুলা আমরা 1 হাত পর্যন্ত কেটে মাটিতে পুঁতেছি, মানে আধা হাত পর্যন্ত মাটিতে পুঁতে দিয়েছি, 2 প্রান্ত জাগিয়ে রেখে। তারপর 2 প্রান্ত থেকে ডোক ছেড়েছে, পটলের মূল ডোক ছেড়েছে। এই যে দেখো এখান থেকে মূল ডোক ছেড়েছে, তো এই লতিটা বেরিয়েছে, এই লতিটা হয়েছে গাছ। তারপরে যখন এটা আধ হাত বড় হলো তখন সার দিলাম, জল দিলাম, তারপরে কঞ্চি ধরিয়ে এটাকে টালি পর্যন্ত উঠিয়ে দিলাম। এ দেখো গাইস এখন এটা টালি পর্যন্ত উঠে গেছে, আর পটলের কড়িও চলে এসছে, অনেক চলে এসছে কড়ি, যেগুলো আমি তোমাদের দেখালাম গাইস। কত সুন্দর লাগছে এখন পুরো জমিটা দেখতেই। দেখো ছোট ছোট গাছ আছে, যখন পুরো টালি ভর্তি হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক গাইস, ডিটেলে আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে পটল চাষ করতে হয়। সেটা যদি ভালো লাগে তাহলে গাইস ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে। যখন আমরা ভুট্টা মাড়াই করব, ভুট্টা তুলে নিয়ে আসবো জমি থেকে, আমি অ্যাক্টিভ থাকবো ভিডিওর মধ্যে, আর সব কিছুই তোমাদের ডিটেলে দেখানোর চেষ্টা করব গাইস। অবশ্যই দেখাবো। হতে পারে প্রতিদিন আমি ব্লগ আপলোড করতে পারছি না, কিন্তু অ্যাক্টিভ আছি, আর সপ্তাহে 3-4টে ভিডিও আমি আপলোড করতেই আসি। যাই করি না কেন আমি সোশ্যাল মিডিয়া ইউটিউব ছেড়ে যাচ্ছি না গাইস। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত ছিল। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।